নমস্কার বন্ধুরা, অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই জানাই 2026 সালের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বরের কৃপায় আপনাদের এই সালটা খুব ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি। আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি 2026 সাল আপনাদের কেমন যাবে। আমি সমস্ত রাশির উপর ভিত্তি করে আজকের এই তথ্যগুলি আপনাদের জানাবো। আসুন বন্ধুরা, তাহলে আমরা এই রাশিগুলির সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলে রাখি 2026 সাল এই সালটি খুবই ভালো একটি সাল হিসাবে বিবেচনা করা হয়েছে, কারণ এই সালটি হলো রবির বছর। এই বছরটা খুবই ভালো। প্রথমেই আমি মেষ রাশির সম্পর্কে কিছু কথা বলি। প্রথম 7টা মাস খুব ভালোভাবেই কাটবে এই রাশির ক্ষেত্রে, কিন্তু আগস্ট মাস থেকে এই রাশির একটু অবনতি দেখা দিতে পারে। এবং প্রথমেই দেখতে হবে মেষ রাশির রবির স্থান ও বৃহস্পতির স্থান ভালো আছে কিনা। এবার আসি আমি বৃষ রাশির সম্পর্কে। বৃষ রাশির সম্পর্কে বলতে গেলে 2026 সালে খুবই ভালোভাবেই যাবে। অর্থ উন্নতি, সংসারের উন্নতি এবং ব্যবসার ক্ষেত্রে সব দিক থেকেই ভালো। কর্কট রাশিও ভালো যাবে, কিন্তু মার্চ ও এপ্রিলের পর থেকে এটা ভালো যাবে, তার আগে থেকে নয়। হ্যাঁ বন্ধুরা, 3টে রাশির সম্পর্কে তো বললাম। এবার আসি সিংহ রাশির ক্ষেত্রে। 2026 সালে দেখা যাচ্ছে সিংহ রাশির ভালো ফলাফল নেই। যে কোনো কর্মক্ষেত্র, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই মন্দের দিকে। মানুষের সঙ্গে কথাবার্তাও বুঝে শুনে বলতে হবে, না হলে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের কপালে দুর্ভোগ রয়েছে। সুতরাং ভগবানকে স্মরণ করে আপনারা এগিয়ে যান। এবারে আসি আমি কন্যা রাশির সম্পর্কে। কন্যা রাশিও এই সালে খুবই ভালো যাবে, কিন্তু যারা বিবাহিত তাদের জীবনে একটু গণ্ডগোল হতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে, কিন্তু এটা শুধুমাত্র বৈবাহিক ক্ষেত্রের জন্যই। বাকি সবারই খুব ভালোভাবেই যাবে এই রাশি। এবার আসি আমি তুলা রাশির সম্পর্কে। তুলা রাশিতেও গণনা করে দেখা গেছে এই রাশিটিও খুব ভালোভাবে যাবে। এবার আসি আমি বৃশ্চিক রাশির সম্পর্কে। এই রাশিটির ক্ষেত্রে দেখা গেছে জুন মাসের পর থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। তার আগের মাসগুলি একটু কষ্টকরই হবে, সেটাই দেখা যাচ্ছে গণনার মাধ্যমে। এবার আসি আমি ধনু রাশির সম্পর্কে।
এই ধনু রাশি দেখা যাচ্ছে মোটামুটিভাবে ফলাফল লাভ করবে। খুব ভালোও নয় এবং খুব খারাপও নয়। মকর রাশি সম্পর্কে আসি। মকর রাশির সম্পর্কে যা বলবো সেটাই অনেক কম হবে, কারণ এই মকর রাশি হচ্ছে 2026 সালের সবথেকে ভালো একটি রাশি। অসাধারণ যাবে এই রাশির জাতক জাতিকাদের জীবন। যারা মিডিয়া লাইনে আছেন তাদের খুব নাম যশ হবে এই রাশির প্রভাবে। এবার আসি আমি কুম্ভ রাশির সম্পর্কে। এই কুম্ভ রাশির ক্ষেত্রে বলা হচ্ছে এই রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জন করবে, কিন্তু তা ধরে রাখতে পারবে না। এটিই হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে সমস্যা। এবার আসি আমি মীন রাশির ক্ষেত্রে। খুব একটা ভালো ফলাফল দেখা যাচ্ছে না। এই মীন রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে। চোখের সমস্যা, লিভারের সমস্যা, এরকম নানা রকম রোগ হতেই থাকবে। তবে আমি একটা কথাই বলতে চাই, যারা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে এবং সূর্যদেবকে প্রণাম করবে এবং এর ফলে সূর্যদেবের আশীর্বাদ পাবে, তাদের 2026 সাল খুব ভালোভাবেই যাবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। এর থেকে কিছু আর হতেই পারে না। হ্যাঁ বন্ধুরা, এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঈশ্বরের কৃপায় আপনার মঙ্গল হোক। ধন্যবাদ।